আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল একটা দিনের ভিডিও বলছি কেন, তবে জাস্ট একটুখানি ওয়েট করে যাও। সকাল সকাল আমি, রূপা আর ঈশ্বরী তিনজন মিলে গেছিলাম কলেজ। আর আজকে তো আমি সকাল থেকে ঠিক করেই নিয়েছিলাম যে কলেজে গিয়ে খুব বেশি একটা ভিডিও ক্লিপ নেবই না, কারণ আজকের দিনটা ভীষণই স্পেশাল একটা দিন। তোমাদেরকে তো সেটা বললামই, কারণ আজকে হচ্ছে রুম আর ঝুমের বার্থডে। আমার ভিডিওতে আমি সবসময় আমার ব্যাপারেই তোমাদের সাথে সমস্ত রকমের কথা বলে থাকি, তো আজ তোমাদেরকে বলি রুম আর ঝুমটা কে, কারণ তোমরা হয়তো আমার ভিডিওতে ওদেরকেও দু একবার মতো দেখতে পাবে। রুম ঝুম হচ্ছে আমার কাকুর মেয়ে, আর সব থেকে বড় ব্যাপার যেটা, ওরা দুজন চমচ। দুজনকে যে কি ভারী মিষ্টি দেখতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো আর খুব সুন্দর কথা বলে ওরা। তবে এটা কিন্তু প্রথম থেকে একদমই ছিল না, কারণ ওরা যখন নিউ বর্ন বেবি ছিল আর সেই অবস্থায় যখন বাড়ি নিয়ে আসা হয়েছিল ওদেরকে, তখন তো সবাই ওদেরকে দেখে একদম বাড়িতে কান্নাকাটি অবস্থা ছিল। যখন কাকিমণি চমচ দুই বোনকে বাড়িতে নিয়ে আসে তখন তো আমরা ওদেরকে দেখতে গিয়ে জাস্ট ছিলাম। আমরা বুঝতেই পারছিলাম না যে তোয়ালের মধ্যে আদেও বাচ্চা আছে কি নেই। নিউ বর্ন বেবিদের যা ওয়েট হয় তার থেকে একদমই ওয়েট ওদের ছিল না বললেই চলে। একদম যেন তোয়ালের মধ্যে মিশে গেছে দুটো বাচ্চা। ছোটবেলাতে দেখতাম বস্তার মধ্যে অনেক ইঁদুরের বাচ্চাগুলো হয়, ঠিক তেমন দেখতে লাগছিল ওদের দুজনকে। মাথা ভর্তি চুল ছিল, তবে শরীর যেন একদম লিকলিকে। 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে মায়ের অবস্থা আর তার সাথে বাড়ির লোকের মানসিক অবস্থাটা এরপর কেমন হবে এই বাচ্চাগুলোকে দেখে তোমরা একটু হলেও এরপর আন্দাজ করতে নিশ্চয়ই পারছো। আগে চলো সেসব অতীতের কথা ভুলে গিয়ে এখন বর্তমানের কথাটা বলি। ওদের ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে হয়তো আমার ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা বলা শেষ হবে না। ভিডিওর কিছুটা শুরুর দিকে আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম ওরা দুজন ভীষণই মিষ্টি দুটো মেয়ে, আর তার সাথে ওদের স্বভাব কিন্তু ভীষণ মিশুকে, মানে একদম আমাদের বাড়ির সবার সাথে মেল খায়। তবে আমাদের বাড়ির বা আমাদের এখানকার কথা বলার ধরনের সাথে ওদের কথা বলার ধরনের একটুখানি পার্থক্য আছে। আমাদের বীরভূম জেলার মানুষরা যেরকম ভাবে কথা বলে তার থেকে ওদের কথা বলার ধরনটা একটুখানি অন্যরকম, কারণ ওদের কথা বলার ধরনটা কিছুটা মুর্শিদাবাদী টাইপের, একটুখানি বেশি টান টাইপের। আগে তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো কেক কাটিং কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এদিকে এখন চলছে পায়েস খাওয়ানোর পর্ব। বিকেল থেকে আয়োজন কিন্তু শুরু হয়ে গেছিল, যেগুলো আমি তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখিয়েছি। আর তার সাথে কিন্তু লুচি ভাজা, পায়েস বানানো সবকিছু প্রায় সন্ধ্যের মধ্যে কমপ্লিট করা হয়ে গেছিল। তবে কেক কাটিং করতে একটু লেট হয়ে গিয়েছিল, কারণ কাকু গিয়েছিল সন্ধ্যের দিকে কেকটা আনতে, তার মধ্যে আবার বৃষ্টিতে ফেঁসেও গেছিল। তো যাই হোক, আজকের দিনটা এরকম করেই কাটলো। তো চলো আজকের মতো এটুকুই, টাটা সকলকে।